আমি যদি বলি হাজারটা বাধা আসলেও আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করে দেখাতে পারবেন, আপনি কি বিশ্বাস করবেন? আমি যদি বলি হাজারটা মানুষ আপনাকে ছেড়ে গেলেও আপনি চাইলে আপনার মুখের হাসিটা কখনো হারিয়ে যাবে না, আপনি কি বিশ্বাস করবেন? অনেক সময় দেখবেন আপনার বন্ধুরা হয়তোবা অনেকে অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে, হয়তো তারা অনেক টাকা পয়সা উপার্জন করছে, কিন্তু আপনি এখনো সেরকম কিছুই করে দেখাতে পারেননি জীবনে। এখন আমি যদি বলি সৃষ্টিকর্তা আপনাকে আপনার বন্ধুদের থেকেও অনেক ভালো কিছু একটা করে দেখানোর জন্য আপনাকে কিছুটা পিছিয়ে রেখে আরো একটা নতুন সুযোগ করে দিয়েছেন, আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটাই সত্যি। প্রতিযোগিতায় দুকদম পিছিয়ে পড়লে আপনি হয়তো হেরে যাবেন, কিন্তু জীবনটাকেই যদি আপনি প্রতিযোগিতা মনে করে থাকেন তাহলে এই জীবনের প্রতিটি প্রতিযোগিতায় আপনি হেরে যাবেন। কারণ প্রতিযোগিতা আর জীবন এক রাস্তার পথিক নয়। প্রতিযোগিতা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কাজে কাউকে হারিয়ে দেয়া, আর জীবন মানে হচ্ছে এক অজানা সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা। জীবন মানে হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা, আর সেই লক্ষ্যের দিকে প্রতিনিয়ত একটু একটু করে হলেও সামনে এগিয়ে চলা। আপনার জীবনটাকে প্রতিযোগিতা বানিয়ে ফেলবেন না। জীবন মানে প্রতিযোগিতা নয়, জীবন মানে প্রতিযোগিতা নয়। আপনার খুশির জন্য, আপনার স্বপ্ন পূরণের জন্য স্বাভাবিক গতিতে সামনে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। যতটুকু স্পিডে এগিয়ে চলতে হবে ততটুকু স্পিডে প্রতিনিয়ত এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। কেউ হয়তো আপনার আগেই জীবনে সফল হয়ে গেছে, কেউ হয়তো আপনার আগেই টাকা পয়সা উপার্জন করতে শুরু করে দিয়েছে, কিন্তু এর মানে কি এটাই দাঁড়ায় যে আপনি ব্যর্থ হয়ে গেছেন? না, কখনোই নয়। বরং জীবন আপনাকে তার থেকেও আরো ভালো কিছু করে দেখানোর সুযোগ তৈরি করে দিয়েছে, তার থেকেও অনেক বড় একটা লাফ দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। বনের রাজা সিংহকে দেখেছেন, সে যখন বড় কোনো একটা শিকারের সন্ধান পায় তখন সে দুকদম পিছিয়ে আসে, তারপর শরীরের পুরো শক্তি কাজে লাগিয়ে দৌড়াতে থাকে। কখনো কোনো স্কুলের ছোট বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্প দেখেছেন? সেখানে বাচ্চারা যে যতটা বড় লাফ দিতে চায় সে ততটাই পেছনে পিছিয়ে যায়, আর কিছুটা অপেক্ষার পর পুরো শক্তিকে কাজে লাগিয়ে সে লাফ দেবার জন্য সামনে এগিয়ে যায়। হ্যাঁ, আমাদের জীবনটাও ঠিক এরকমই। জীবনে কিছুটা সময়ের জন্য পিছিয়ে পড়ে গেলে সেটাকে নিজের ব্যর্থতা ভাবাটা অনেক বড় একটা ভুল। বরং পিছিয়ে পড়াটা আপনার সৃষ্টিকর্তার তরফ থেকে আপনার জন্য একটা রহমত, একটা নেয়ামত। এই নেয়ামতকে কাজে লাগিয়ে আগের বারের থেকেও আরো ভালো প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে চলাটাই হচ্ছে জীবন। ব্যর্থতা তুমি কে? আমি তোমায় চিনি না। যতক্ষণ আছে শ্বাস আমি হাল ছেড়ে দিচ্ছি না। যতক্ষণ আছে শ্বাস আমি হাল ছেড়ে দিচ্ছি না। আমি যদি বলি যতক্ষণ আপনি হাল ছেড়ে দেবেন না ততক্ষণ আপনাকে কেউ হারাতে পারবে না, আপনি কি বিশ্বাস করবেন? আল্লাহ তো পুরো পৃথিবীতেই আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, তাই সারাটা জীবন ধরে কোনো একটা নির্দিষ্ট কাজেই নিজের রিজিক তালাশ করাটাও সঠিক হবে না। সব কাজেই নিজেকে যাচাই করে দেখুন আপনার সৃষ্টিকর্তা কোথায় রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আপনি নিজেকে যাচাই না করলে কখনো বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনি নিজেকে যাচাই না করলে কখনো বুঝতে পারবেন না। পিছিয়ে পড়াটা কোনো ব্যর্থতা নয়, পিছিয়ে পড়াটা একটা নতুন সুযোগ। নিজেকে চেনার, নিজেকে জানার
নতুন সুযোগ। হ্যাঁ, পিছিয়ে পড়াটা নিজেকে জানার, নিজেকে চেনার একটা নতুন সুযোগ। আচ্ছা, আমাদের জীবনে আসা প্রতিটি মানুষকেই কি আমরা খুশি রাখতে পারবো? না, কখনোই না। একজন মানুষ একসাথে সবাইকে খুশি রাখতে পারে না। জীবনে যদি সামনে এগিয়ে যেতে চান, তাহলে একটি কথা মনে রাখুন, আপনার একার পক্ষে সবাইকে খুশি করা সম্ভব নয়। কেউ আপনাকে ডানে যেতে বলবে, কেউ আপনাকে বামে যেতে বলবে, কিন্তু আপনার জন্য কোন রাস্তাটা সঠিক সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে। কাল আমাকে একজন মেসেজ করে প্রশ্ন করেছেন, ভাই, আমি কিভাবে আমার স্বপ্নগুলো পূরণ করব? আমার স্বপ্ন পূরণের পথে তো হাজারটা বাধা আসে। শুনুন, আপনার স্বপ্ন পূরণের পথে বাধা না আসলে আপনি কিভাবে বুঝবেন আপনার স্বপ্নটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ? বাধা না আসলে আপনি কিভাবে বুঝবেন আপনার স্বপ্নগুলো আপনার কাছে কতটা মূল্যবান? জীবনে বাধা আসলে অনেকেই হাল ছেড়ে দেয়, আর কেউ বা সামনে এগিয়ে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে পায়। মনে রাখুন, আপনার স্বপ্নগুলো ততক্ষণ পূরণ হবে না যতক্ষণ আপনার চেষ্টা আর পরিশ্রম দেখে মানুষ আপনাকে পাগল বলতে শুরু করবে না। আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা কি জানেন? আপনি দুবেলা না খেয়ে থাকলে আপনার মুখে কেউ খাবার তুলে দিতে আসবে না, কিন্তু আপনি ক্ষুধার জ্বালায় নিজের খাবার জোগাড় করার জন্য যদি কোনো কাজ করতে শুরু করে দেন, আপনাকে নিয়ে হাজারটা মন্তব্য করার মতো কোনো মানুষের অভাব হবে না। তাই আপনাকে নিয়ে কে কি ভাবলো আর কে কি বলল সেটা ভাবা বন্ধ করে দিন। আরে, আপনি যদি ওই ফালতু মানুষগুলোর মুখের ফালতু কথা শুনে নিজেকে নিয়ে দুশ্চিন্তা করতে শুরু করে দেন, তাহলে আপনার ভবিষ্যৎ নিয়ে কে চিন্তা করবে? হ্যাঁ, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটা কোনো খারাপ কিছু নয়, কিন্তু অন্য কারো মুখের কথায় হাল ছেড়ে দিয়ে দুশ্চিন্তা করাটা অবশ্যই খারাপ বিষয়। আপনি আপনার কাজে একবার সফল হয়ে দেখুন, ওই ভণ্ড মানুষগুলোর কথা বলার সুরটাও বদলে যাবে। তাই অন্যের কথায় প্ররোচিত হয়ে নিজের জীবন সাজানোর ব্যর্থ চেষ্টা করে নিজের সময় নষ্ট করবেন না। নিজের সিদ্ধান্তগুলো নিজেই নিতে শিখুন। আমি কোনো পণ্ডিত অথবা জ্ঞানী ব্যক্তি নই, তবে জীবন থেকে এটুকু শিখেছি, কোনো কিছুর জন্য চেষ্টা না করাটাই এই পৃথিবীর সবথেকে বড় ব্যর্থতা। হ্যাঁ, ভাগ্য বদলে যায়, কিন্তু ভাগ্য একা একা বদলায় না। প্রচুর পরিশ্রম, প্রচুর চেষ্টা আর ছোট বড় রিস্ক নেয়ার মাধ্যমেই জীবন সাজাতে হয়। আপনারা হয়তো সবাই উড়োজাহাজ দেখেছেন এবং হয়তো এটাও জানেন, উড়োজাহাজ চলাকালীন উড়োজাহাজের পাখায় যদি একটা ছোট পাখিও ঢুকে যায়, তাহলে সেই পাখায় আগুন ধরে যায়, এবং আগুন ধরে গেলে বিমানের ভেতরে বসে থাকা কয়েকশো যাত্রী তাদের প্রাণ হারায়, নয়তো কেউ কেউ ভাগ্যক্রমে বেঁচে যায়। এখন একটু চিন্তা করে দেখুন তো, মানুষ এটা জানার পরেও যদি রিস্ক নিয়ে বিমানে না উঠত, তাহলে কি এত দ্রুত এক দেশ থেকে আরেক দেশে মানুষ যাতায়াত করতে পারত? জীবনে ভালো কিছু করতে চাইলে ছোট হোক আর বড় হোক, রিস্ক তো নিতেই হবে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় বলে আমরা কি আমাদের যাতায়াত বন্ধ করে দিয়েছি? হতে পারে আপনি খুব ভালো গাড়ি চালান, কিন্তু অপর দিক থেকে ছুটে আসা গাড়ির চালক সে হয়তো নতুন নতুন গাড়ি চালানো শিখেছে। সেখানে কি রিস্ক নেই? রিস্ক কোথায় নেই? আপনার ঘরের মাথার উপরে ঘুরতে থাকা ফ্যানটা যদি হঠাৎ করেই খুলে আপনার উপর পড়ে যায়, তাহলে কি আপনার কিছুই হবে না? সেখানে কি কোনো রিস্ক নেই?
প্রতিনিয়ত আপনি কতই না রিস্ক নিয়ে নিজের জীবন যাপন করছেন। তাহলে নিজের জীবন বদলানোর জন্য আরেকটা রিস্ক কেন নিচ্ছেন না? প্রতিদিন নিজেকে মাত্র কিছুটা সময়ই তো দিতে হবে। নিজের সময় নষ্ট করে আপনার অজানা ভবিষ্যতের জন্যই তো একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, মানলাম আপনি কিছুই করতে পারছেন না। এর মানে এই নয় যে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। পৃথিবীর সকল সফল মানুষগুলোর জীবন ঘেঁটে দেখুন। পৃথিবীর সকল সফল মানুষগুলোর জীবন একটু ঘেঁটে দেখুন। তারাও এক সময় আপনার মতো আর আমার মতোই অপদার্থ ছিল, কিন্তু তারা নিজেকে কখনো অপদার্থ ভাবেনি। জীবনে আসা যে কোনো চ্যালেঞ্জকে তারা খুব সাধারণভাবে নিয়েছে। সব সময় নিজেকে নিয়ে ভালো ভালো চিন্তা করেছে। আমিও তো হাজার ব্যস্ততার মাঝে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের চিন্তা ভাবনা বদলে দেওয়ার জন্যই ভিডিও বানাই। চাইলে আমিও ভিডিও না বানিয়ে অন্যদের মতো ভিডিও গেমস, সবসময় বন্ধুদের সাথে আড্ডা, অহেতুক গান বাজনার মাঝেই সময় নষ্ট করতে পারতাম। চাইলে কোনো ফানি ভিডিও অথবা অন্য কোনো বিনোদনমূলক ভিডিও বানাতে পারতাম। ইউটিউব থেকে প্রতি মাসে বর্তমানের থেকেও 10 গুণ বেশি টাকা উপার্জন করতে পারতাম। কিন্তু আমি টাকা উপার্জনের পাশাপাশি মৃত্যুর পর কবরে গিয়েও আপনাদের কাছ থেকে দোয়া উপার্জন করতে চাই। আমি সফল সেদিন হব যেদিন আমার ক্ষুদ্র জ্ঞানগুলো আপনাদের মাঝেই কারো জীবন বদলে দেবে। যেদিন মোনাজাতে আল্লাহর কাছে আমার জন্য আপনারা একটু দোয়া করবেন। তাই জীবনের সব ধরনের কাজের সাথে সাথে নিজের জন্য একটু সময় বের করুন। নিজেকে নিয়ে ভাবুন। জীবনের শেষ সময় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে নিজের ফেলে আসা সফলতার গল্পগুলোর কথা মনে করে হাসতে হাসতে মরতে চান, নাকি জীবনের কাছে হেরে গিয়ে চোখের পানি ফেলতে ফেলতে পৃথিবী থেকে বিদায় নিতে চান? মনে রাখবেন, চেষ্টা না করাটাই জীবনের সবথেকে বড় ব্যর্থতা। যার কাছে অনেক কিছুই আছে সে সফল নয়। পৃথিবীতে সেই মানুষটাই আমার কাছে সফলতম মানুষ, যে মানুষটা প্রতিনিয়ত নিজের বর্তমান সময়টাকে বদলানোর চেষ্টা করে। পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে আসতে গিয়ে আমরা নিজেদের অস্তিত্বকেই হারিয়ে ফেলছি না তো? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমোতে হয়তো অনেক বন্ধু বেড়ে গেছে, অনেক অপরিচিত মানুষের সাথে হয়তো পরিচয় হয়ে গেছে, কিন্তু আমাদের পরিবারের মানুষগুলোর সাথেই সম্পর্কের দূরত্বটা কমেছে নাকি বেড়েছে? আশেপাশের মানুষগুলোই তো আজকাল অপরিচিত হতে শুরু করেছে। টেকনোলজির কল্যাণে হাজারো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, হাজারো বন্ধু তৈরি হয়েছে, কিন্তু একসময় বন্ধুত্বের মাঝে যে আনন্দগুলো ছিল সেগুলো কি আজও আছে? আজ কি বন্ধুকে সব কথা মন খুলে বলা যায়? চায়ের দোকানে বসে বন্ধুর সাথে মনের অনুভূতিগুলো কি ঠিক আগের মতোই ভাগাভাগি করা হয়? বন্ধুকে একটা কথা বলার জন্য 10 কিলোমিটার সাইকেল চালিয়ে গিয়ে বিকেলের সূর্যটা কি দেখা হয়? আজকাল তো সুইসাইড করলেও বেস্ট ফ্রেন্ড বলতেই পারে না কেন সুইসাইড করেছে। সবকিছু দ্রুত হাতের নাগালে পেতে পেতে আজ আমরা অপেক্ষা করতেই ভুলে গেছি। আমরা আজ মনের মতো কিছু পেলে যতটা দ্রুত খুশি হয়ে যাই, তেমনি ভাবে মনের মতো কিছু না পেলে ততটাই দ্রুত হতাশ হয়ে যাই। আজ যেমন বন্ধু কমে গেছে, পারিবারিক সম্পর্কগুলোও কমে গেছে। একসময় পরিবারগুলো ছিল অনেক বড় বড়। পরিবারে ছিল বাবা মা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, ফুফু, চাচাতো ভাই বোন, আরো অনেকেই। তখন একটা ছোট বাচ্চারও সময় কাটতো এদের সবার সাথেই।
কিন্তু আজ একটা ছোট বাচ্চাও সময় কাটায় মোবাইল ফোন, গেমস, ফেসবুক আর ইউটিউবে। আজ তো প্রায় সবাই প্রেম করে ভালোবেসে বিয়ে করে, কিন্তু প্রতিনিয়ত তালাক নেবার সংখ্যাটাও আগের তুলনায় 1000 গুণ বেড়ে চলেছে। কিন্তু কেনই বা আমরা সম্পর্কগুলো ভেঙে ফেলার প্রতিযোগিতায় নেমেছি? কখনো কি ভেবে দেখেছি আমরা? হ্যাঁ, আমরা আজ দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি, কাউকে প্রথম দেখাতেই তাকে নিজের জীবন সঙ্গী বানিয়ে ফেলি, আবার খুব সামান্য ভুল বোঝাবুঝির কারণে ততটা দ্রুতই সম্পর্কটাকেই ভেঙে ফেলি। আজ আমাদের মাঝে সামান্য ধৈর্যটুকুও নেই। দোষ কারো নয়। আজকাল ছেলেরা বিয়ের সময় যেমন মেয়েদের রূপ খোঁজে, তেমনি ভাবে মেয়েরাও বিয়ের সময় সম্পদশালী ছেলে খোঁজে। এখন আর কেউ চারিত্রিক সৌন্দর্য, চারিত্রিক সম্পদ খোঁজে না। কিন্তু মজার বিষয়টা কি জানেন? চেহারার সৌন্দর্য আর টাকা পয়সা বেশি দিন থাকে না। তাই হয়তো আজকাল সম্পর্কগুলোও বেশি দিন টেকে না। হ্যাঁ, এ কারণেই হয়তো সম্পর্কগুলোও বেশি দিন টেকে না। আমার ইউটিউব চ্যানেল খোলার পর থেকেই গত 3-4 বছর ধরে আল্লাহ আমাকে অনেক মানুষের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনাদের সমস্যাগুলোকে আমি আমার আশেপাশের মানুষের জীবনের সাথে মিলিয়ে দেখেছি, আমি আমার নিজের জীবনের সাথেও মিলিয়ে দেখেছি। আজ তাই একটি কথাই বলতে বাধ্য হচ্ছি, সবার জীবনেই সমস্যা আছে। তবে আপনি যদি ছোট পরিবার থেকে বড় হয়ে থাকেন, তাহলে লক্ষ্য করে দেখবেন আপনার মাঝে ডিপ্রেশন অথবা হতাশা অনেকটাই বেশি। কিন্তু অপরদিকে আপনার কোনো বন্ধু যদি বড় পরিবার থেকে বড় হয়ে থাকে এবং তার পরিবারের সদস্যদের সাথে সে যদি অনেকটা বেশি সময় কাটানোর সুযোগ পেয়ে থাকে, তাহলে লক্ষ্য করে দেখবেন আপনার তুলনায় আপনার বন্ধুর ডিপ্রেশন অথবা হতাশা অনেকটাই কম। আপনি যে বিষয়টাতে খুব দ্রুত রেগে যাবেন, বড় পরিবার থেকে আসা কেউ একজন সেই বিষয়টাতে খুব বেশি রাগান্বিত হয়ে যাবে না। কারণটা কি জানেন? একটা ছোট পরিবারের সন্তান বাবা মায়ের ব্যস্ততার কারণে তাদের সাথে সময় কাটানোর সুযোগটা খুব কম পেয়ে থাকে। এছাড়াও অধিকাংশ ছোট পরিবারের ছেলেমেয়েরা একা একাই বড় হয়ে ওঠে। তারা তাদের বাবা মা, দাদা দাদি, চাচা ফুপুদের সঙ্গে সময় কাটানোর সুযোগটা অনেকটাই কম পেয়ে থাকে। তাই এরা অনেকটা সময় সম্পর্কের মূল্যটাও সঠিকভাবে বুঝতে পারে না। মানুষের সাথে মিশতে গিয়েও অনেক ধরনের নতুন নতুন সমস্যার সম্মুখীন হয়ে যায়। কিন্তু একটা বড় পরিবারের ছেলে মেয়েদের বিষয়টা পুরোটাই উল্টো হয়ে থাকে। এরা ব্যস্ততার কারণে বাবা মায়ের সাথে সময় কাটানোর সুযোগটা না পেলেও দাদা দাদি, চাচা ফুপুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পায়। বড় ছোট ভাই বোনদের সাথে সময় কাটানোর সুযোগ পায়। তাই অধিকাংশ বড় পরিবারের ছেলেমেয়েরা বাস্তবতা সম্পর্কে জানার সুযোগটা অনেক বেশি পায়। এরা খুব সহজে ভেঙে পড়ে না, হতাশ হয়ে গেলেও নিজেকে স্বাভাবিক রাখতে পারে। পরিবারের অনেক সদস্যদের মৃত্যু দেখার কারণে এরা মানসিকভাবেও অনেকটা শক্তিশালী হয়ে থাকে। অনেক ধরনের কষ্ট সহ্য করতে করতে কষ্ট সহ্য করার একটা আজব শক্তি তৈরি হয়ে যায় এদের মাঝে। একটা বিষয় আমাকে খুব অবাক করে দেয়, ছোট ছোট পরিবারগুলো থেকেই সুইসাইড অথবা আত্মহত্যা করার সংখ্যাটাও অনেকটাই বেশি হয়ে থাকে। ছোট ছোট পরিবারগুলোর ভেতরে সম্পর্কগুলো ভেঙে যাবার হিসাবটাও অনেকটাই বেশি হয়ে থাকে। অন্যদিকে বড় পরিবারগুলোতে খরচ অনেকটা বেশি হবার কারণে খুব প্রয়োজন ছাড়া বাবা মা সন্তানের আবদার পূরণ করতে পারেন না। তাই সন্তানেরাও ছোট থেকেই না পাওয়ার কষ্টগুলো খুব সহজেই মানিয়ে নেওয়া শিখে যায়। কিন্তু পরিবার যদি ছোট হয়ে থাকে, তাহলে বাবা মা
খুব সহজেই সন্তানের আবদারগুলো পূরণ করতে পারেন। এ কারণেই হয়তো বড় হয়ে ওঠার পর ছোট পরিবারের সন্তানেরা কোনো একটা কিছু না পাওয়ার কষ্টটাকে খুব সহজে মেনে নিতে পারে না। অনেকেই হয়তো জানেন, তবুও বলছি, আপনাদের কাছে আজ থেকে আমার সব সময় একটা অনুরোধ থাকবে। পারিবারিক সম্পর্কগুলোকে আঁকড়ে ধরুন, কোনো সম্পর্ক ভেঙে যেতে দেবেন না। বাধা আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, ঝগড়াঝাটি সব হবে, কিন্তু সম্পর্ক ভেঙে গেলে ঝগড়া করার মানুষটাই খুঁজে পাবেন না। কিছুদিন আগে আমি বন্ধুদের সাথে জাপানে ঘুরতে গিয়েছিলাম। তখন একটা বিষয় শুনে আমি অবাক হয়ে যাই। জাপানে একটা আজব চাকরি আছে, টাকা দিয়ে তারা আপনাকে বাসায় নিয়ে যাবে শুধুমাত্র কিছুক্ষণ গল্প করার জন্য, আপনার সাথে কথা বলার জন্য। তারা আপনার সাথে নিজের মনের কথাগুলো শেয়ার করবে, আর আপনাকে বসে বসে সেগুলো শুনতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। কি বুঝলেন? ছোটখাটো বিষয়ে সম্পর্ক ভেঙে ফেলছেন? ভেঙে ফেলুন, সমস্যা নেই। তবে এটাও মনে রাখবেন, একদিন একটা সময় আসবে যেদিন জাপানের মানুষের মতো নিজের মনের কথাগুলো শেয়ার করার জন্যেও আপনাকেও অন্য কাউকে বেতন দিতে হবে। কয়েকটি পৃষ্ঠা নিয়ে একটি বই তৈরি হয়, আর হাজারো বই নিয়ে একটি লাইব্রেরি তৈরি হয়। প্রতিটি মানুষ আমার কাছে এক একটি লাইব্রেরির মতো। আমার জীবন থেকে একটি মানুষ হারিয়ে যাবার মানে কি জানেন? আমি একটা লাইব্রেরি হারিয়ে ফেললাম। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তবু এই বিষয়টা নিয়ে যদি আপনার মাঝে কোনো প্রশ্ন থাকে, অথবা আমার অন্যান্য ভিডিওগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইমেইলে মেসেজ করতে ভুলবেন না।